দুইটা জিনিস লাগবে বড় ভাই। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়াকিলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। এটা যদি বিশ্বাস না হয়, বারবার আসেন, আল্লাহ আপনাকে কেন সাহায্য করবে? আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনার সমস্ত কর্ম সম্পাদন তিনিই করে দিবেন। মুরব্বী একটু আওয়াজ তুলে বলেন এবার কথা ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر. رواه أبو داود. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. জবান খোলা আওয়াজ তুলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিশ্বজাহানের মালিক আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট, কালীগঞ্জ মাদাতির গুরুত্বপূর্ণ এলাকা জামবাড়ি শাখাতি সতীর পাড় মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত কুরআনুল কারীমের মাহফিলের আলোচনার শুরুতেই তোমার আলিশান দরবারে তোমার প্রিয় বান্দা বান্দীদের নিয়ে আমি গুনাহগার দুখানা হাত তুলেছি। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের মাহফিল তোমার আরশে আজিমে কবুল করে নাও। মাহফিলের ইন্তজাম যারা করলেন, শোনার জন্য যারা আরামের বিছানা হারাম করে ময়দানে এসে বসে পড়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। তেলাওয়াতকৃত আয়াতকে সাথে নিয়া এই মুহূর্তে দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য যে কথাগুলি বলা দরকার, কণ্ঠ পরিবেশ ভালো করে দিয়া যত সময়ের ভিতরে মৌলিক কথাগুলি সুন্দর করে বলার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই জামবাড়ি শাখাতি সতীর পাড় মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের চমৎকার এই মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা হায়দার আলী সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, জননেতা ফরহান উদ্দিন আহমেদ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিজ্ঞ পরিচালক হাফেজ আবু সাইম জিয়া ভাই আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন, চমৎকার প্রাণবন্ত আলোচনা করছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হাফেজ কারি মাওলানা আব্দুল হান্নান সাইফি হাফিজাহুল্লাহ। সুন্দর বক্তব্য রেখে মুগ্ধ করেছেন অল্প সময় হলেও হযরত মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। মঞ্চে বসা, সামনে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাফেজে কোরআন বন্ধুগণ, কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালের আমার প্রিয় মা এবং বোনেরা, কাছে দূরে বিশ্ব জুড়ে যিনি যেখান থেকে আলোচনা শুনছেন এবং শুনবেন, সকলকে আমি আবার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত কণ্ঠে তাসবিহ পড়ছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। একটু জবান খুলে পড়ে নিন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার আনিত বিধানকে বাস্তব জীবনে মেনে নিতে পারলে মহা সাফল্য, নির্ভেজাল পথের সেই মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিজাটা উজাড় করে একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেমন আছেন আপনারা? সকলের কণ্ঠে আওয়াজ চাই, আওয়াজ যেমন হবে ওয়াজ তেমন হবে। কেমন আছেন? পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে কথা বলতে বলেছি, ধীরে না। আমার কথা আপনারা শুনবেন, আমি আপনাদেরকে কথা শোনাবো। জোরে আওয়াজ হবে। প্রশংসা সবটুকুন শুধুমাত্র কার? তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সবচেয়ে বড় কে? আল্লাহ যদি সবচেয়ে বড় হয় তাহলে সবচেয়ে বড় তার স্লোগানটা কি ধীরে হবে? পৃথিবীতে যত আওয়াজ আসে সব আওয়াজ ইথারে ভেসে বেড়ায়, একটি মাত্র আওয়াজ উচ্চারিত হওয়ার সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায় কোনো ব্যারিকেড ছাড়া। সেটি হলো আল্লাহু আকবারের আওয়াজ। সুতরাং আপনার কণ্ঠ যদি আল্লাহর আরশে পৌঁছে দিতে চান, আজকের এই মাহফিলে বসে দুই হাত উঁচু করে একটা জোরে নির্ভয়ে তাকবীর মারেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কি গরিব নাকি? কোনো গ্যাপ আছে? কথা বলবেন একসাথে। কোনো গ্যাপ আছে? তার কথার কোনো দুর্বলতা আছে? বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জীবনে অনেকবার ওয়াজ শুনেছেন, আমিও এসেছি অনেক কয়বার। যে জীবনে দেখলেন অনেক কিছু, দুই চোখে জান ভরে বাংলাদেশের চিত্র দেখেছেন, নতুন প্রেক্ষাপটে নতুন চিন্তা ফিকির নিয়ে, পূর্বের থেকে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের উজ্জ্বল, টেকসই, মজবুত, নিরাপত্তাযুক্ত, সুন্দর ইসলামের দেশ গড়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরেকটু চিন্তা করে জোরে সোরে বলেন, আছে না নাই? ওয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি একটু ভিন্ন করে কথা বলি, আমার কথাগুলি সবাই বুঝবেন এবং বুঝার চেষ্টা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন কি বুঝবেন না? হৃদয়ঙ্গম করবেন না? জ্ঞান নেন, প্রশিক্ষণ নেন। লব্ধ জ্ঞানকে আজকের 1 ঘন্টার আলোচনা যদি কাজে লাগাতে পারেন, আগামী দিনের বাংলাদেশ সোনার বাংলাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের কল্যাণের জন্য আমি এই পথ দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করো আমার, এমন একটা পথ তোমাদের দিলাম, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, যানজট নাই, মহজট নাই, ভাঙ্গা নাই, কাঁচা নাই। এই রাস্তায় উঠবেন, আপনার গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। সে রাস্তায় উঠতে চান? এই রাস্তা দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ উঠতে বললেন, প্রশংসা করতে বললেন, রাস্তাও দেখাই দিলেন, রাস্তা দিলেন। এখন আমরা যদি না উঠি, লস কার? আল্লাহর কোনো লস হবে? জোরে বলেন। আল্লাহ বললেন, وَمَن يَتَوَلَّى فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। একটু জোরে হবে, আল্লাহু আকবার। তিনি যেমন ধনী তেমন প্রশংসনীয়। আমি যদি 10 টাকা দিই, আমার 10 টাকা কমে যাবে। আপনি জমি জায়গা থেকে 5 কাঠা বেটা বেটিকে দিলে আপনার কমে যাবে। কিন্তু তিনি এমন মালিক, সবই তার, কমবে কি? কথা বলেন, কথা কি বোঝা যায়? তাহলে যে আল্লাহ এত শ্রেষ্ঠ,
ওয়াল হাক্কু মির রাব্বিহিম, সেই রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন। কিতাবের কথা মানার দরকার আছে না নাই? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা বিশ্বাস করে না তাদের শোনা দরকার নাই, আর যারা বিশ্বাস করেন তাদের জন্য একটা রহমতে ভরা কিতাব। কথা বলেন ঠিক না? ঠিক। যদি রহমতে ভরা কিতাব হয় তাহলে সারা জীবন তো অনেক কথা শুনলেন, একটি আয়াত বারবার শুনি, কেন মানেন না? ভালো করে বুঝবেন বাংলাদেশের মানুষ, নতুন করে আবার তো চিন্তা ফিকিরের সময় এসেছে, আর কতকাল ঘুমায় থাকবে? কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বদর, কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আল্লাহর কোরআন বলল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, একসাথে ধরো, মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। এই কথাটা কি রুহুল আমিনের না রব্বুল আলামিনের? আওয়াজ তুলে একসঙ্গে কথা বলবেন। কার কথা? আল্লাহর কথা। বিশেষ হয় আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা মানলে লাভ আছে না নাই? কিন্তু দুঃখ রাখি কোথায় জানেন? দুঃখ রাখার জায়গা নাই। আল্লাহ বললেন আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, হাযা বায়ানুল লিন-নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, সমস্ত মানবতার কল্যাণের জন্য এটা নসিহা, মাউইজা, উত্তম নসিহা। কিন্তু সবাই এখান থেকে ফায়দা নিতে পারবে না। কারা পারবে? যারা তাকওয়াবান, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, শুধুমাত্র তারা। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু কাফের বেঈমানের কথা বাদ দিলাম, আমরা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিহওয়ালা, পাগড়িওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা বলে দাবি করছি, বাংলাদেশে বিশ্বের বুকে ইসলামী দলের লোক বলে পরিচয় দিচ্ছি, শুধুমাত্র এই ইসলামওয়ালা পরিচয় মানুষগুলি যদি এক হয়ে যেত তাহলে লাভ কি হতো দেখুন। আল্লাহ এক হওয়া ফরজ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। কিন্তু দুঃখটা হলো কি জানেন? দুঃখটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, তারপরে মশাল মার্কা, কাস্তে মার্কা, হাতর মার্কা, গুন্ডা মার্কা, সব বাদ দেন। ইসলাম বলে যারা পরিচয় দিচ্ছে তারাই এই কোরআনের আয়াতকে মানে না। দেখেন আমি প্রমাণ করে দিচ্ছি, বাংলাদেশে ইসলামী দল 51টা। কয়টা? একসঙ্গে কথা বলতে হবে আমার সাথে। কয়টা দল? মূলত 5টা, কিন্তু 5টা দলের ভিতরে অনেক ভাগ। এই 51টা দলের ভিতরে আপনাদেরকে আজকে বেছে নেওয়ার সময় এসেছে। 51টা ইসলামী দলের ভিতরে কোন দলকে আমরা বেছে নিব? বেছে নিলে কাজ হবে, রাষ্ট্র গঠন হবে, ইমামতিও করতে পারবে, রাষ্ট্রের সচিবালয় চালাতে পারবে। অনেক কথা শুনেছেন, কত আর শুনবেন? শুধু শুনলে তো হবে না, আমলে নিয়ে আসেন। ইসলামী দল কয়টা? 51টা বলেছে। জোরে বলেন কয়টা? 51টা। 1 নম্বর হলো দেওবন্দি। এই দেওবন্দির ভিতরে 13টা গ্রুপ। কয়টা গ্রুপ? আল্লাহ গ্রুপ করতে বলেছেন না এক হতে বলেছেন? বাংলাদেশে যারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন, ইসলামী দল বলে জাতির কাছে উপস্থাপন করছেন, এরকম দলের অবস্থাটা একটু ভালো করে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। দেওবন্দির হলো 13টা গ্রুপ। কয়টা গ্রুপ? 1 নম্বর হলো তাবলিগ জামাত, দেওবন্দিপন্থী। 2 নম্বর হলো তাবলিগ জামাত, সাদপন্থী। 3 নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন, চরমনাই। 4 নম্বর হচ্ছে জমিয়তে ইসলাম, ওয়াক্কাজ ভাই। এরপরে 5 নম্বর হলো জমিয়তে ইসলাম আপনার নূর হোসেন। এরপরে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস।
ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মেজবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নেজামে ইসলাম এবং সর্বশেষ হেফাজতে ইসলাম। তাহলে দেওবন্দির কয়টা গ্রুপ পাইলেন? 13টা গ্রুপ। এরপরে সহি তরিকার সহি হাদিসের লোক, এই আহলে হাদিসের আবার 15টা গ্রুপ। কয়টা গ্রুপ? আমি বোঝার জন্য বলছি। 1 নম্বর হলো জমিয়তে আহলে হাদিস, 2 নম্বর হলো সুরাবায়ে আহলে হাদিস, 3 নম্বর আহলে হাদিস আন্দোলন আমাদের রাজশাহীর শ্রদ্ধাভাজন গালিব গ্রুপ, 4 নম্বর আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5 নম্বর আহলে হাদিস তাবলিগে ইসলাম, 6 নম্বর জমিয়তে সুবহানে আহলে হাদিস, 7 নম্বর আহলে হাদিস যুব সংঘ মুজাফফর, 8 নম্বর মাদখালে আহলে হাদিস আকরামুজ্জামান, 9 নম্বর অল ইন্ডিয়া আহলে হাদিস, 10 নম্বর আঞ্জুমানে আহলে হাদিস, 11 নম্বর বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস, 12 নম্বর সালাফি আহলে হাদিস, 13 নম্বর কুতুবি সালাফি আহলে হাদিস, 14 নম্বর সুরুলি সালাফি আহলে হাদিস, 15 নম্বর জামিয়া আহলে হাদিস। কতটা হলো? সহি তরিকা বলছেন, এতগুলো কি তরিকা হয় নাকি? সহি তরিকা তো একটা। বলেন কথা ঠিক না ঠিক? এরপরে ব্রেলভি, এই ব্রেলভি হলো 16টা গ্রুপ। কয়টা? 1 নম্বর আহলে সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নম্বর হলো ফুলতলি সিলেট, 3 নম্বর হলো দেওয়ানবাগি, 4 নম্বর হলো রাজারবাগি, 5 নম্বর হলো ফুলেশ্বরী, 6 নম্বর সুরেশ্বরী, 7 নম্বর চন্দ্রপুরী, 8 নম্বর এনায়েতপুরী, 9 নম্বর আটরশি, 10 নম্বর মাইজ ভান্ডারি, 11 নম্বর ইসলামী ফ্রন্ট মতিন, 12 নম্বর ইসলামী ফ্রন্ট জুবাইর, 13 নম্বর দাওয়াতুল ইসলাম, 14 নম্বর মুনিরিয়া তাবলিগ কমিটি, 15 নম্বর তরিকত ফেডারেশন, 15 নম্বর হলো গাউসিয়া কমিটি। এরপরে জৌনপুরী। কয়টা হলো? 50টা। কয়টা হয়েছে? জোরে বলেন। 50টা। প্রিয় ভাইরা আমার, এরপরে জঙ্গি গ্রুপ হলো 6টা। ওরা আরো কঠোর। কয়টা? 6টা। এটা জেলখানা থাকার পরে এগুলো আবিষ্কার করেছে। জঙ্গি গ্রুপ এরা নিজেরা বলে যে আমরা শুধু ইসলাম প্রতিষ্ঠা করবার কেউ নাই। এই গ্রুপটাও বাংলার জমিনে 6টা। আওয়াজ তুলে বলেন কয়টা? 1 নম্বর হলো জেএমবি, 2 নম্বর হলো আনসারুল্লাহ বাংলা টিম, 3 নম্বর হচ্ছে হিজবুত তাহরিক, 5 নম্বর হলো হিজবুত তাওহীদ, হরকাতুল জিহাদ, আর সর্বশেষ 6 নম্বর হলো আইএস। কি বললাম? আইএস। এবার 50টা পূর্ণ হলো। আর একটি মাত্র শুরু থেকে এ পর্যন্ত ইসলামী দল, অনলি ওয়ান, সেটি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। এর ভিতরে কোনো ভাগ নাই, কোনো দল নাই, কোনো গ্রুপ নাই, কোনো ছোট নাই, কোনো বড় নাই। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনের কথা দিয়ে আমি আহ্বান জানাতে চাই, ইসলামী দল বলে যারা পরিচয় দিচ্ছেন, সেটা তাবলিগ হোক, আহলে হাদিস হোক, হানাফি হন, পীর মাশায়েখ, যেটাই হন না কেন, আমরা দেখতে পাচ্ছি নিজেরাই ঠিক হতে পারেন নাই। কথা বোঝা যায়? যায়। যদি যায় তাহলে বুঝে নিজেদেরকে তৈরি করার জন্য মাত্র একটি আয়াতের কথা আমরা শুনি। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু
ফাদলিল আযীম। আল্লাহ পাক বলছেন, তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতা করো দুইটা দিক, একটা হলো আল্লাহর ক্ষমা আর আরেকটা হলো জান্নাতের দিকে। প্রতিযোগিতা করতে হবে কয়টা দিকে? কথা বলেন। একটা হলো আল্লাহর ক্ষমা আর একটা হলো জান্নাতের দিকে। যার প্রশস্ততা, যার বিশালতা, এই বিশাল আসমান এবং জমিনের গ্যাপ এবং বিশাল আকাশ, সুবিস্তর জমিন, সবগুলি আয়তকার করলে যা হয়, সবচাইতে ছোট জান্নাতের পরিধি তার চাইতে অনেক বড়। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? ভোট আসলে দেখি মেম্বারের জন্য কত প্রতিযোগিতা, চেয়ারম্যান হওয়ার জন্য কত প্রতিযোগিতা, এমপি হওয়ার জন্য কত মারামারি, দলের ভিতরে মারামারি। কথা বলেন ঠিক না ঠিক? কতটুকু চেয়ারের জন্য এত ব্যস্ত? সারা জীবনের টার্গেটটাই যেন চেয়ারম্যান হওয়া, সারা জীবনের টার্গেটটাই যেন এমপি হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অনেক এমপি মন্ত্রী দেখলাম, কই ওরা? এমপি মন্ত্রী কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে একটা মন্ত্রী আর প্রকাশ্যে আছে? জুড়ে বলেন আছে? আপনাদের এলাকাটা মনে হয় আছে। কেন নাই? নিশ্চয় অপরাধ করেছে। কথা বলতে হবে। নির্ভয়ে বলেন না, ভয় করতেছেন আপনারা? নির্ভয়ে বলেন নিশ্চয় অপরাধ করেছে, জেনে পালাই গেছে। ঠিক না ঠিক? এত জুলুম নির্যাতন করার পরও আমরা পালাই নাই, একটা দাড়িও কাটি নাই, 40 মিনিটের ব্যবধানে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না কি? মনোযোগ তো লাগা। তাহলে সব বাদ দেন, বাদ দিয়ে প্রতিযোগিতা করতে হবে মূলত দুটো বিষয় নিয়ে। কথা বলেন কয়টা বিষয় নিয়ে? আমরা জান্নাতে আল্লাহ সৃষ্টি করে রেখে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, পরামর্শ দিলেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আওয়াজ তুলে পড়না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, সূরাটির নাম হচ্ছে সূরা হাদীদ। আমার সঙ্গে সকলকে কিন্তু কথা বলতে হবে। কি নাম বললাম? সূরা হাদীদ। হাদীদ মানে লোহা, হাদীদ মানে শক্ত, হাদীদ মানে মজবুত। এই হাদীদ শব্দটি এই সূরায় কুরআনুল কারীমে 6 জায়গায় আসছে। কয় জায়গায় বলেন? কথা বলতে হবে, কয় জায়গায়? ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য লোহা নাজিল করলাম, এটা তোমাদের জন্য খুব কল্যাণকর। এই যে এটা লোহা শক্ত, এটার অনেক কাজ। ধার দিবেন, হাইতার হবে, প্রয়োজনীয় জিনিস কাটবে, ঠিক না? আবার প্রয়োজনে এটা মুগুরও বানানো যাবে। আবার আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এত শক্ত জিনিস তুমি বাড়িয়ে ভাঙতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তার একজন নবীকে এমন কায়দায় লোহা করে দিলেন, আপনি আমি যেমন কাদা মাটি কি করতে পারি, পানি দিয়ে সুন্দর করে কাদা বানাতে পারি, আল্লাহ তাআলা তার নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, গোটা লোহাকে এভাবে কাদার মতো নরম বানায় দিয়ে যা খুশি তাই বানাতে পারতেন। আওয়াজ তুলে বলতে হবে সুবহানাল্লাহ। কেন জানেন? তাকায় দেখো, আমার নিদর্শন, আমি যেমন শক্ত বানাইছি, এটাকে আমারই বান্দা আমার হুকুমে এটাকে কাদা পানির মতো বানাই দিতে পারছে। তাহলে আমার বান্দাই যদি এটা করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, প্রশংসা হবে কার? ক্ষমতা সব কার? পাওয়ার সব কার? শক্তি সব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ
আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রশংসা কার? কিন্তু দুঃখ হলো কি জানেন, এই সূরার প্রথম আয়াতটা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করলেন। কিভাবে? বান্দা মনোযোগ লাগান, একটি আয়াতের তাফসীর 1 ঘন্টা হবে, হতে পারে একটা আয়াত আপনাকে আল্লাহর ওলি বানায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুরু করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বললেন, আসমান জমিনে যা আছে, ও আশরাফুল মাখলুকাত, বান্দা বান্দীরা কান লাগাও, সবগুলি আমার প্রশংসা, আমার গুণকীর্তন, আমার পবিত্রতা, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আছে। একটি জায়গায় নয়, এইভাবে রব্বুল আলামিন 5টা সূরার শুরুতে এই মেসেজটা দিয়ে আমাদেরকে সচেতন করছেন। 1 নাম্বার হলো সূরা হাদীদ, এটাতে যেমন শুরু করলেন, এরপরের সূরা সূরা হাসর 59 নম্বর আয়াত আল্লাহ একইভাবে বলছেন, তেলাওয়াত করে আমার সঙ্গে নিজেদেরকে সমৃদ্ধ করুন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দেখেন, ওখানে বললেন আজিজুল হাকিম, আজিজ মানে বড়, হাকিম মানে শ্রেষ্ঠ বিচারক। এখানেও আল্লাহ তাআলা বললেন আজিজুল হাকিম, আজিজ মানে বড়, হাকিম মানে শ্রেষ্ঠ বিচারক। হে দুনিয়ার ভাইরা, দুনিয়ার বিচারকের রায় নিয়ে এত পাগল হয়েছো, এত ভয় পায়া পালিয়ে বেড়াচ্ছ, আল্লাহ বলেন আমি সবচেয়ে বড় বিচারক। হাতে কলমে দেখাই দেবো, একটু ধীরে ধীরে আস্তে আস্তে দেন। এরপরে আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 61 নম্বর সূরা, সূরা সাফ, শুরুতে একই ভাবে লাস্টে বললেন আজিজুল হাকিম, আমি সবচাইতে বড়, আমি শ্রেষ্ঠ বিচারক। এই জন্য দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল প্রতিটি মুহূর্তে আমার প্রশংসা করতে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহর মহিমা পবিত্রতা বর্ণনা করতে আছে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল। মালিকুল কুদ্দুস পবিত্রতা বর্ণনা করছে ওই অধিপতির, ওই মালিকের, যিনি সবচেয়ে বড় এবং সবচেয়ে জ্ঞানবান, সবচেয়ে প্রজ্ঞাময়, সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? দেখেন, আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক, দুনিয়ার বিচারকের কাছে বিচার নিয়ে গেলে ঘটনাস্থল উনি জানেন না, বাদীর সাথে সাক্ষী দিতে হয়, এই সাক্ষীরা সত্য দিল না মিথ্যা দিল তাও উনি জানেন না, টাকা খাইয়ে দিল না ভয় পাইয়ে দিল তাও তিনি জানেন না, শুনে শুনে রায় দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর বন্ধুগণ মনে লাগাবেন, আল্লাহ হবেন বিচারক, একজন বিচারক, আর কোন বিচারক নাই। ব্যারিস্টারে থাকবেন একজন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা সবাই আসামি। মনোযোগ লাগান মুরব্বীরা, আমরা যত আছি সবাই আসামি। একজন ব্যারিস্টার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিচারক একজন আল্লাহ তাআলা। ওখানে কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী লাগবে না, মিথ্যা কথা নিজেরাই বলবো, তাই আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এগুলিও বন্ধ করে দিবেন। নিজে ঘোষণা করেছেন, ওয়া হুয়াল খবীরুল
আজিজুল হাকীম আলিমুল খবীর। এত জ্ঞানী তিনি, এত শ্রেষ্ঠ বিচারক, দুনিয়ার বিচারকের জায়গায় অন্য মানুষ কে ঘটনা দেখলো, কে শুনলো, কে অনুভব করলো সাক্ষী লাগে, কিন্তু এমন একটা বিচারক আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোপনে প্রকাশ্যে নৌকাতে নদীতে আকাশে বিমানে ট্রেনে কোথায় কি করেছেন সব নিজেই যিনি খবর জানেন, ওই বিচারকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আসামির মতো ওই বিচারকের কাছে যেতে হবে। যাওয়ার আগে যেন নিজেকে পবিত্র করে পরিশুদ্ধ করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি। আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি নিজেকে পবিত্র করতে পারলো তিনি হলেন নিজেকে সেরা করতে পারলো, সফলতা করতে পারলো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরায় একটা আয়াত আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই আয়াতটা হাজার হাজার আয়াতের চাইতে সেরা। আমি নিজে পড়ি, সাহাবীরা তোমরা সুযোগ পেলে পড়ো। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পড়ো? ওইটা বুঝবে, তাহলে তোমাদের চিন্তার দ্বার খুলে যাবে। আপনারাও বুঝেন তো, দেখেন চিন্তার দ্বারটা খুলে যায় কিনা। চলুন আমরা পড়ি। লাহুল মুলক, বলেন লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্মরণ করে দিলেন সমস্ত মুলকিয়াত তার। আরাফার ময়দানের কথা আমার আগের হুজুর বলছিলেন, আরাফার ময়দানে কোন বান্দা বান্দি যদি একটা তাসবিহ পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরে দিবাম। আরাফার ময়দানে এই তাসবিহটা বুঝে বুঝে পড়বাম। যে বান্দা বান্দি হাজার অপরাধ নিয়ে আরাফার ময়দানে যে তাসবিহটা পড়বে, একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে জমিনে যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি ওরকম নিষ্পাপ হয়ে যায়। আমরাও দেখেন তো এখান থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারি কিনা। আল্লাহর নবী বললেন, আমি সুযোগ পেলেই তেলাওয়াত করি 1000 হাজার আয়াতের চাইতে সেরা। তোমরাও তেলাওয়াত করো, পড়েন আমার সঙ্গে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। জোরে বলবেন না? আচ্ছা, এটা কি পড়লে লাভ আছে নাকি এটা বুঝতে হবে? বলছেন তো বুঝেন বাংলাদেশের মানুষেরা। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার চেয়ার নিয়ে পাড়াপাড়ি করতেছো। বাংলাদেশের মানুষ তো দুটো ভাগ হয়েছে, কিন্তু আমি এখন আর দুইটা ভাগে রাখতে চাই না। ভালো করে মিলাবেন, কেউ রাগ করবেন না। আগে 5 তারিখের আগে মানুষ স্বপ্ন দেখতো একটা দল ক্ষমতায় আছে, এই দল চলে যায়, যদি আরেকটা আসে তাহলে ওই দল আসবে। ঠিক না ঠিক? কিন্তু এখন আল্লাহ এমন একটা পরিবেশ করে দিয়েছেন, এই মুহূর্তে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়, ডাক্তার শফিকুর রহমানের চাইতে ভোট কেউ বেশি পাবে না। ঠিক না ঠিক? নতুন মনে স্বপ্ন জেগেছে, এবার নতুন প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান হতে পারে। একটু জোরে আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? কেন? ভালো করে বুঝে। আমরা তো মনে করছি যে সিয়ার কারো বাপের আর কারো স্বামী। রাগ করবেন না, বুঝবেন, কারো বাপের আর কারো স্বামী। কিন্তু সিয়ার দিয়েই বলি, কেন একটা 1000 আয়াতের চাইতে শ্রেষ্ঠ। বাংলাদেশের সিয়ার একবার একজন বসে, আরেকবার আরেকজন বসে, কিন্তু ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আরশে আজিমের সিয়ারে কে বসে আছেন? একসঙ্গে বলবেন, কে বসে আছেন? আগে কে ছিলেন?
আল্লাহ বলেন হুয়াল আউয়াল, আগেও আমি, এখন কে আছেন? আগামী দিনে কোন বিরোধী দল আসার সম্ভাবনা আছে নাকি? বিরোধী দল আছে। ওয়াল আখির, আল্লাহ বললেন পরেও আমি, ওয়াজ জাহিরু, প্রকাশ্যেও আমি, ওয়াল বাতিন, আমি গোপনে, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সকল জ্ঞান, ভিতরে বাহিরে, প্রকাশ্যে, উপরে নিচে, পানির ভিতরে, কাপড়ের ভিতরে, সবকিছু নখদর্পণে রাখেন কে? আওয়াজ তুলে বলেন কে? এই জ্ঞানটা নিয়ে, এই চেতনাটা নিয়ে আপনি এই আয়াত পড়বেন, হাজার আয়াতের চাইতে বেশি ফজিলত আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনার চিন্তা চেতনার পরিবর্তন হয়ে ইনিল হুকমু ইন্না লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই চেতনা আপনার ভিতরে লালন হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান দিতে আপনার জীবনটা উজ্জীবিত হয়ে যাবে যদি এই আয়াতের মর্ম অনুধাবন করে তেলাওয়াত করতে পারেন। করা যাবে ভাই? জোরে বলেন করা যাবে? এবার চলেন আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি কেন নাজিল হলো। মদিনায় অবতীর্ণ সূরা উহুদ যুদ্ধ এবং হুদাইবিয়া সন্ধির মধ্যবর্তী সময়টা এটা নাজিল হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশাল বাতিল শক্তির মোকাবেলায় ছোট্ট ইসলামী রাষ্ট্র, সবে মাত্র মদিনা রাষ্ট্র গঠন হয়েছে। রাষ্ট্র গঠন হওয়ার পরে ওরা থামেনি, একদিকে ষড়যন্ত্র করে নবীকে দেশান্তরিত করেছে। নবীজি এসে যখন ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম করলেন, এরপরে ওদের ষড়যন্ত্র থামেনি। ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় দুইটা জিনিস দরকার। জোরে বলেন তো কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দরকার? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কিন্তু এই দুইটা জিনিস যদি আপনি আনেন, তাহলে আপনার উপরে দুনিয়ার সবচাইতে বেশি দুঃখ আসবে, কষ্ট আসবে, আপনার প্রতি জুলুম হবে, নির্যাতন হবে। আমার ভাইরা, এতগুলি আসার পরেও সাহাবায়ে কেরাম ইসলামের পথে টিকে ছিলেন কিনা? নবীরা ইসলামের পথে টিকে ছিলেন কিনা? ছিলেন। দুইটা জিনিস লাগবে বড় ভাই। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা হলো আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়াকিলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। এটা যদি বিশ্বাস না হয়, বারবার আসেন, আল্লাহ আপনাকে কেন সাহায্য করবে? আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনার সমস্ত কর্ম সম্পাদন তিনিই করে দিবেন। মুরব্বী একটু আওয়াজ করে বলেন এবার কথা ঠিক না ঠিক? আল্লাহ বললেন তোমরা দৌড় দাও, ও বান্দারা, গুনাহ করে ফেলেছ, অনেক গুনাহ হয়ে গেছে, ক্ষমার জন্য চেষ্টা চালাও, দৌড় দাও আমার দিকে, জান্নাতের দিকে। আমরা কোন দিকে দৌড় দেব? টাকা কোথায় পাওয়া যাবে? পয়সা কোথায় পাওয়া যাবে? লেখাপড়া কোথায় করতে যেতে হবে? চাকরি কোথায় পাওয়া যাবে? ক্ষমতা কার পিছনে ঘুরঘুর করলে পড়া যাবে? আমরা এর পিছনে দৌড়ি। কথা বলতে হবে ঠিক না ঠিক? একটু জোরে সুরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু এত টাকা ইনকাম করে করবেন কি? হালাল হারাম দরকার নাই, দরকার হলো টাকা। দরকার হলো টাকা। হালাল হারাম না মানিয়া করতাছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। একটু জোরে কথা বলেন ঠিক না ঠিক? কোথায় রাখবেন টাকা? মরে যখন যাবেন, এই টাকার মালিক আর আপনি না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি, তারাই এগুলি নিয়ে গ্যাঞ্জাম করবে। আপনার কিচ্ছু নাই, জিরো। 100 টাকাও কাফনের কাপড়ে দিয়ে আসবে না, কারণ কাফনের পকেট নাই, সেলাই করাও নেই। কিসের জন্য কার পিছনে ঘুরতেছেন? গল্প শোনাই আমার ভাইরা, পাকিস্তানের সবচেয়ে একটা বড় সাইকেল কোম্পানি সোহরাব কোম্পানির মালিক, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, আমার ভাইরা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বেডে পড়ে আছেন। এত অসুস্থ, টাকা পয়সার যেহেতু অভাব নাই, বড় হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে।
কিন্তু আল্লাহ যদি টাইম শেষ করে দেন, পৃথিবীর কোনো হসপিটাল কি আটকাতে পারবে? দুনিয়ার কোনো চিকিৎসক রোগটা কি ভালো করতে পারবে? যেই দিন যায় সেই রোগ বেশি হয়ে যায়। আমার ভাইরা, এই ব্রিলিয়নার আস্তে আস্তে মৃত্যু কোলে ঢলে যাচ্ছে। ডাক্তার আর ওই ক্লিনিকের হাসপাতালের সেবক যারা আসতেছেন তারা বললেন, কি ব্যাপার গো, এত টাকা করলাম, এত সম্পদ করলাম, শিল্পপতি হয়ে ছেলে মেয়েকে মানুষ করলাম, চারটা ছেলে মেয়ে, 4 জনকেই বিশ্বখ্যাত তৈরি করেছি, আজকে আমি প্রচন্ড অসুস্থ হয়ে আছি, আমার কাছে কেউ আসলো না কেন? একজন আপন নাই, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, আমি আজকে অসুস্থ, আমার পাশে তারা নাই, একটু খবর পাঠাও। মোবাইলে মেসেজ দিল, ভিডিও কল করে দেখালো তোমার বাবা অসুস্থ। আমার ভাইরা, এই মিলিয়ন বিলিয়ন ডলারের নিজের ছেলে মেয়ে এত ব্যস্ত, নিজের বাবা মৃত্যু শয্যায় পাকিস্তানের সেরা হাসপাতালে টুলটুল করে তাকায় আছে, কথা বলতে পারে না, কিন্তু নিজের ছেলে মেয়ে একবারও দেখা করতে আসলো না। ডাক্তার বলছে সর্বনাশ, এত টাকা, এত সম্পদ, সমস্ত সম্পদের মালিক ওই ছেলে মেয়ে। যেই বাবা তাদের এত বড় করে চাকরিতে পাঠালো, যেই বাবা তাদের জন্য মিলিয়ন বিলিয়ন ডলার করলো, আজকে ওই বাবা মৃত্যু শয্যায় শায়িত রে, একটা ছেলে মেয়ে দেখা করতে আসলো না। কার পিছনে দৌড়ান? কোন অর্থের পিছনে দৌড়াচ্ছেন? কোন ক্ষমতার পিছনে দৌড়াচ্ছেন? করুণা এসে জানিয়ে দিয়েছে, স্ত্রীর অসুখ হয়েছে, স্বামী পাশে যায় না, মায়ের অসুখ হয়েছে, বাবা পাশে যায় না। কথা বলেন, এই বড় ভাই কথা বলেন, ঠিক না ঠিক? মা আপনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ বললেন টাকাও কাজে লাগবে না, ক্ষমতাও কোনো কাজে লাগবে না, কিসের পিছে দৌড়াচ্ছে? এই জন্য এগুলি বাদ দেন, নিজের জন্য আমল 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 করেন, কাজ হবে, কাজে লাগবে। আমার ভাইরা, আজকের দুনিয়ার মানুষ ওই যে ওই দিকে তাকায়। আপনাদের একটু শুনি, আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বলতেছেন। এই জায়গায় বললেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতগুলি সাহাবারা শুনে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কিভাবে জান্নাতে যাবে? একজন সাহাবী হযরতে মিকদাদ বর্ষিয়ান সাহাবী, মুখের ভিতরে খেজুর ছিল। নবীজি বললেন, যদি বদরের ময়দানে যাও, জিহাদের ময়দানে গেলে শহীদ হবে, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। অন্য বিকল্প চিন্তা করলেন না, ফাঁকি মারলেন না, মুখের ভিতরে খেজুরটা ছুঁড়ে মেরে তিনি চলে গেলেন জান্নাতের ময়দানে যাওয়ার জন্য, দৌড় দিলেন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এরকম একজন সাহাবীর কথা আপনাদের আমি আস্তে আস্তে করে শোনাই। তারাও কোরআন পেয়েছিল, রাসূলের আদর্শ পেয়েছিল। আমরাও কোরআনের বক্তব্য এত শুনি, রাসূলের কাছে এত শুনি, কিন্তু আমরা জান্নাতের দিকে দৌড় দিতে পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের দিকে দৌড় দেওয়ার নির্দেশনা হলো কার? জোরে বলেন কার? আমরা গোলাম কার? তাহলে গোলাম কার কথা শুনবে? মনিবের কথা কার কথা? আমাদের মনিবকে। কথা বলেন না, আমাদের মনিবকে। তাহলে ওই আল্লাহর কথা যারা শুনেছেন তারা জান্নাতে হয়েছেন, আর আমরা আল্লাহর বান্দা বলে পরিচয় দিই, কিন্তু গোলামের মতো করে না, ভাব নিয়ে, অহংকার নিয়ে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে লাগান ভাইয়েরা। আল্লাহ রাসূলের সাহাবীর নাম হলো হযরত খুবাইব। এই খুবাইব বিন আদি, অনেকেই তার কথা জানেন। আজকে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, কিভাবে সাহাবীরা নবীর কাছ থেকে কথাগুলি শুনে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য, একটা আয়াতকে বাস্তবায়ন করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নিজেকে আল্লাহ রাসূলের জন্য তৈরি করলেন, আল্লাহর জন্য তৈরি করলেন। আমরা শুধু মুখে বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ঠোঁট থেকে বলি, কিন্তু হৃদয় থেকে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? একটু হৃদয় থেকে বলেন তো। নিজেকে তৈরি হন,
জমিনটার উর্বর করে বীজটা এখানে নেওয়ার এবার চেষ্টা করেন। সবকিছু কার? জোরে বলেন কার? আমরা আমাদের ভাষায় বলি, দেখেন তো ভিতরে একটু আনতে পারেন কিনা। সবাই আমার সঙ্গে বলেন, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, কবুল কর কবুল কর ইয়া ইলাহি আমার কুরবানি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, চতুর্থ হিজরি সফর মাসে কুরাইশরা নবীকে মারার ষড়যন্ত্র করলাম, হত্যার ষড়যন্ত্র করলাম, অনেক আঘাত যন্ত্রণা দিলে যেই ইসলাম কবুল করে তাকেই মারে, তাকেই নির্যাতন করে। নবী আল্লাহর অর্ডারে চলে গেলেন হিজরত করে মদিনায়। মদিনা রাষ্ট্র হয়েছে, এখনো কাফেরেরা ষড়যন্ত্র বন্ধ করে নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ঠিক একইভাবে যাবেন 5 তারিখের নতুন বিজয় হয়েছে, কিন্তু বাতিলের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় না। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক কিনা। তখন আর এখন মিলাবেন ভালো করে, উঠাউঠি হবে না, মনোযোগ লাগান। চতুর্থ হিজরি কাফেরেরা কুরাইশেরা ষড়যন্ত্র করছে। আজাল এবং কারিয়া এই 2 গোত্রের 7 জন লোক নবীর কাছে চলে আসলেন কুরাইশদের প্রতিনিধি হইয়া। এসে আল্লাহ রাসূলকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইসলাম বড় সুন্দর, আপনার শিক্ষা, আপনার কোরআন বড় চমৎকার। হে নবী, আপনার সাহাবীদের ভিতরে কিছু যোগ্য মানুষ আমাদেরকে দিবেন, আমরা যোগ্য মানুষদের নিয়ে এলাকায় মানুষের ইসলাম শিক্ষা দিব। আল্লাহ রাসূল সহজ সরল মনে বিশ্বাস করে 1 নয় 2 নয় 10 জন সাহাবীকে তাদের সাথে প্রেরণ করলেন ইসলামের শিক্ষা বিস্তারের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসেম বিন সাবিতের নেতৃত্বে 10 জন সাহাবী পাঠালেন। জোরে বলেন কয়জন? আসলে কি তারা ইসলাম শিক্ষার জন্য নিয়ে যাচ্ছে না ষড়যন্ত্র করে? নবীজি বিশ্বাস করে পাঠায় দিলেন, কিন্তু যেই 7 জন এসেছিল, এই 7 জন 10 জনকে সাথে নিয়ে কাফেরদের কাছে মেসেজ পাঠায় দিয়েছে, মুনাফিকদের কাছে মেসেজ পাঠাইছে, আমরা 10 জন সাহাবীকে নিয়ে আসতেছি। আমার বন্ধুগণ, কানটা খুলে শুনুন, মনোযোগ লাগান। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবীদের ঈমান এবং জীবন ত্যাগ এবং কুরবানির কথাগুলি শুনুন। কেউ কেউ বলেছে তাদেরকে গোয়েন্দা হিসাবে খবর পাঠানোর জন্য পাঠিয়েছেন। এই গোয়েন্দার যখন রাবেগ এবং জেদ্দার মধ্যবর্তী স্থান রাজি নামক স্থানে পৌঁছে গেলেন, এদের পিছনে বাতিলদের 100 নয় 200 তীরন্দাজ ঘোড়াওয়ালা শত্রুরা তাদের পিছনে ধাওয়া করেছে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আছে 10 জন, আর এক এক জনের পিছনে কতজন করে লাগলে 200 হয়? 20 জন। কয়জন? একজনের পিছনে কয়জন? আমার বন্ধুগণ, ধাওয়া করছে। কোথায় তারা গেল? কোথায় তারা গেল? আমার ভাইরা, এদিকে হযরতে আসেম বিন সাবিত এটা লক্ষ্য করেছেন, আমাদের পিছনে 200 তীরন্দাজ এই চক্রান্ত করেছে, আক্রান্ত করার জন্য, হামলা করার জন্য ধেয়ে চলে আসতেছে। আমার ভাইরা, এই আসেম বিন সাবিত 10 জনকে সাথে করে নিয়ে মুরগির বাচ্চার মতো মুরগিটা দলবদ্ধ হয়ে কাউকে ছুড়ে দিলেন না, কাউকে ফেলে দিলেন না। ইসলামের নেতৃত্ব এত সুন্দর, কাউকে বিপদে না ফেলে ইশারা করে সবাইকে ডেকে নিলেন। যেখানে ছিলেন এখান থেকে আস্তে আস্তে করে ডান দিকে পাহাড়ের উপরে উঠে গেলেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাফেরেরা, এই তীরন্দাজেরা 200 চারিদিক থেকে ঘিরে ফেলে এবার ওই জায়গায় এসে পৌঁছে গেল। তাদের জ্ঞান এত বেশি, বেধা এত বেশি। আমার বন্ধুগণ, কি করে পাবে? এখানেই মনে ছিল, কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখানে ছিল কিনা নিশ্চিত করার জন্য ভালো করে খুঁজে দেখে, মরুভূমির উপরে কিছু খেজুরের বিচি পড়ে আছে। এত জ্ঞান তাদের, এত স্বচ্ছ মেধা তাদের। আমার বন্ধুগণ,
খেজুরের বিচিগুলি নিয়ে ভালো করে দেখতেছে, এগুলা মক্কার খেজুর না, এগুলি মদিনার খেজুর। আওয়াজ তুলে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাদের ব্রেন ছিল এত শ্রেষ্ঠ, এত মধুর, এত তীক্ষ্ণ, কারণ ওরা তো আজে বাজে সময় নষ্ট করেনি। আর আমার মুসলমানদের ছেলেদের ব্রেনও তীক্ষ্ণ, কিন্তু এই ব্রেনকে নষ্ট করার জন্য জন্মের পর থেকেই ইহুদি খ্রিস্টানেরা নেট জগতে শয়তানের ভাইরাস ঢুকিয়ে দিয়ে আমাদের মুসলমানের সন্তানেরাও জন্মের পরে ছেলে হাঁটতে শেখেনি, কিন্তু মোবাইল দিয়া এভাবে খেলা দেখায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না? মোবাইলের পেছনে ফেলে ব্রেনগুলি আউট করে ফেলেছে। এরা ইসলামের জন্য স্বচ্ছতা নাই, অথচ মুসলমানদের ব্রেনই সবচেয়ে স্বচ্ছ। পুত্র বল চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? আপনি অন্যান্য ধর্মের কিতাবের হাফেজ দেখান তো কয়জন আছে, কিন্তু কোরআনুল কারীমের হাফেজ হাজার হাজার না, অগণিত অগণিত হাফেজ আছে। সুতরাং মুসলমানদের ব্রেন বেশি, কিন্তু মুসলমানদের ব্রেনকে যেন কাজে লাগাতে না পারে, এই জন্য ছোটকাল থেকেই মেধাগুলিকে পুশ করে এগুলি মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে কুকুরের দুধ, শুকুরের দুধ প্যাকেট জাত করে আমরা আবার বেশি টাকা দিয়ে কিনে নিয়ে ওদেরকে দুধ খাওয়াই থই, আর আমি মা চাকরি করতে যাই। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? ছেলে যেন না কাঁদে, মোবাইলকে দিয়ে খেলা দেখুক, আর আমি মা অন্যদিকে লটফট করি। আরো জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? তাদের ব্রেন ছিল স্বচ্ছ, আর আমরা মোবাইলের ভিতর হারাই ফেলছি। একটু ডান দিকের ভাইরা কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা বাতাসে ভাসে। একটু হোয়া করেন, না হলে তো আমি বলবো না, বন্ধ করে দেব। শেষ করে কি চলে যাব? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা বাতাসে ভাসে। একটু জোরে হবে কথা ঠিক না ঠিক? এই মোবাইল পাইয়া দেখো করিমের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, ছেলে মেয়ে ফেলে দিয়ে পরকীয়ায় জড়াইছে। এই জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না? সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, মোবাইলে সেটিং করতে করতে প্রেম করে পাইলে চলে গেছে। ঠিক না ঠিক? আমার বাড়ি রাজশাহীতে, রাজশাহী রেল স্টেশনে এরকম প্রেমের ফাঁদে পড়ে কি সুন্দর মধুর কণ্ঠ, তোমার জন্য জান দিয়ে দিব, কেমন আছো জান। এই জান করতে করতে দুজনার প্রেম হয়ে গেল। আমার ভাইরা, এত প্রেম জমা হয়েছে, রাজশাহীর ছেলে আর সেই নরসিংদীর মেয়ে ওখান থেকে ট্রেনে করে স্টেশনে বান্ধবীকে রিসিভ করতে আসছে, প্রেমের টানে পড়ে এসে দেখে যে 5 সন্তানের কালো মেয়ে, 5 সন্তানের মা কালো কুচকুচে, কিন্তু কণ্ঠর প্রেম খুব জোরাল। এরকম ঘটনা ঘটে না ঘটে না? আরো জোরে বলেন ঘটনা ঘটে না? শুধু কি তাই, আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়াও বন্ধ করেছে। একটু আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই মোবাইলে ভাই কি জাদু আছে তাই, পোলা পাইনে বুঝাছে, পড়ালেখা তুলে রাখছে সপ্তম আকাশে। লেখাপড়ার করে না, মোবাইলের প্রেমে ঘুরে কত সময় যে নষ্ট করে। আপনি ঘরে ঢুকে দেখেন, বাপ একদিকে, মা একদিকে, দাদা একদিকে, দাদি একদিকে, স্বামী একদিকে, ছেলে একদিকে, সবাই খালি টানে আর টানে। জোরে বলেন কত ঠিক না ঠিক? বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই করে, যেই কবিতা শুনেছিলেন রাতের বেলা মোবাইলটা নিয়ে। এবার আপনি বলেন, ইমানটাকে যাচাই করব মোবাইল ফোন হাতে নিয়ে। দেখেন তো ন্যাংটা ছবি চলে আসবে, দেখতে ভালো লাগছে বলে বুড়ে কি শুনে কি ছড়ি কি দেখতেই আছেন, নাকি ইমানের বলে আঙ্গুলে টান দিয়ে পার করে দিয়ে যে কাজ করতেছিলেন সেটা করবেন? আপনি ইমানটা যাচাই করেন, যেখানে কেউ নাই, ল্যাপের ভিতরে ঘরে একাই দরজা বন্ধ করে দিয়ে এই মোবাইলের ভিতর ঢুকে সব নষ্ট করে ফেলতেছেন। আমার ভাইরা, কিন্তু তাদের ব্রেন ছিল কত স্বচ্ছ। খেজুরের বিচি দেখে তারা অনুধাবন করলো এখানে মদিনার লোক ছিল, এখানেই আশেপাশে খুঁজো, একজনের পিছনে 20 জন। কয়জন বলেন? চারিদিকে খুঁজতে শুরু করলাম। আমার ভাই এবং বন্ধুগণ, কানটা লাগান, মনোযোগ দিয়ে কথা শুনুন। খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের উপরে পেয়ে গেল। এদিকে খুঁজতেছে 200 জন, আর পালিয়ে আছে কয়জন? 10 জন। ওদেরকে বলতেছে, তোমরা নামো, বিশ্বাস রাখো আমাদের উপরে, তোমরা নেমে কাছে ধরা দাও, তোমাদের কিছু করবো না। আমার ভাইয়েরা নেমে গেল।
নেমে গেল। নামার সাথে সাথে আমার বন্ধুগণ নামতে নামতে তীর মেরে গুলি করে 8 জন নাই করে দিয়েছে। 7 জন, কয়জন? 7 জন নাই করেছে। বাকিগুলো বললো এখনো নামার সময় আছে, তোমরা বেঁচে যাবে। আমার ভাইরা যেই না 3 জন নামছে, এই 3 জনের ভিতরে একজনকে যেই তীর মারতো, তীরের দড়িটা খুলে ফেলে সাথে সাথে 3 জনকে বেঁধে ফেলেছে। 3 জনের ভিতরে একজন বলছে, তোমরা কথা বলতে বলতে ওয়াদা করতে করতে এখনই নষ্ট করেছো, পরে তো ওয়াদা রাখবেই না, সুতরাং আমি ভুল করেছি, শহীদ ভাইদের সাথে শহীদ হওয়াই আমার শ্রেষ্ঠ, তোমাদের সাথে যাব না। এত বেয়াদব বলতে না বলতে তীর মেরে দিল বুকে, আঘাত লেগে মরে গেল। থাকে 2 জন। জোরে বলেন কয়জন? আমি সংক্ষেপে বলার কারণে এভাবে বলছি, এই 2 জনের ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আওয়াজ তুলে কোন মারহাবা। অনেকবার শুনেছেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআন বলল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাহ, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাহ। দৌড় দাও জান্নাতের দিকে। আর যত মৃত্যু আছে, সকল মৃত্যুর সেরা মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবাইব সহ আরেকজনকে বন্দী করে নিয়ে গেল, কিন্তু তারা মক্কার কর্কশ কঠোর কাফেরের কাছে বিক্রি করে নিল। হাটে যখন তুলেছে, বিক্রি করার জন্য যখন ঘোষণা দিয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের প্রান্তরে হারিস নামে একজন লোককে খুন করেছিলেন। এই হারিসের ছেলে, হারিসের পরিবার, হারিসের ভাই সেখানে তাকে দেখে চড়া দাম দিয়া 80 থেকে 100 মিসকাল, কেউ কেউ বলেছেন 100টা তাজা তরু তাজা লাল রঙের উটের বিনিময়ে তাকে কিনে নিয়েছেন পিতা হত্যার বদলা নেওয়ার জন্য। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্দী করলেন, গ্রেফতার করলেন। হারিসের বংশধর, হারিসের ছেলেরা তাকে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, এখন যেমন গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়, তখন তো এরকম জেলখানা ছিল না। নির্দিষ্ট একটা ঘর, নির্দিষ্ট একটা বাড়ি তৈরি করে তার ভিতরে বন্দী করে রাখত। হারিসের বংশধরেরা এই ছেলেটাকে, তরুতাজা যুবক সুন্দর চেহারার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটা ঘরের ভিতরে বন্দী করে দিল। নির্দেশনা হলো, কেউ তালা খুলবে না, কেউ খাবার দিবে না, কেউ পানি দিবে না। আস্তে আস্তে করে নিস্তেজ করে তাকে দুনিয়ার জমিন থেকে আউট করে দেওয়া হবে। তার আগে বলল, কালেমা ছেড়ে দাও, ইসলামের পথ ছেড়ে দাও, আমাদের সাথে চলে আসো, তোমাকে বাঁচানো হবে। হযরতে খুবাইব বললেন, না রে না, এগুলি কথা বলে লাভ হবে না। তেজ থামাচ্ছি, থামো। বন্দী করে দিলেন, ঘরের ভিতরে বন্দী, খাবার নাই, পানি নাই, কি অবস্থায় থাকে দেখা যাক। কেউ দরজা খুলবে না। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 8 দিন পার হয়ে গেল। 8 দিন যদি কোনো মানুষ খানা পিনা না করে, পানীয় পান না করে, তাহলে শরীর কি ভালো থাকতে পারে নাকি? শরীর ভালো থাকতে পারে না। পিপাসায় ছটফট করবে, খাবারের অবস্থায় খারাপ হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, 8 দিন পরে দরজা খুলতে আসবে। বাড়িতে মেসেজ দিল, দরজা কেউ খুলেছে? কেউ বলে না, খুলেনি। বলে আমরা আগামী কালকে যাব, গিয়ে দেখবো তার অবস্থাটা কি। এই ফাঁকে ওই বাড়িতে হারেসার মেয়ে ছিল, মানে ওদের বোন ছিল। এই হারেসার মেয়ে এরকম পেটে, এরকম কোলে একটা ছোট্ট বাচ্চা। এই ছোট বাচ্চা একবার দরজার ফাঁক দিয়ে দেখতে পেল, ভিতর থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার কেউ জানে না, হারেসার মেয়ে এটা দেখতে পাওয়ার পরে আমার বন্ধুগণ চিন্তা করলো, খাবার তো কোথায় পেল? আঙ্গুর তো ছিল না, আঙ্গুরের বাগান নাই, এই সময় আঙ্গুরের সিজন নাই, এটা কোথায় থেকে পেল? ভালো করে ভুলকি দিয়ে দেখে আঙ্গুরের গাছের মতো থোকাই থোকাই হযরতে মিকদাদের সামনে জান্নাতের মতো ঘুরে বেড়ায়। এত বড় বড় আঙ্গুর। আল্লাহর কোরআন বলছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ইনাবা। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। যারা তাকওয়াবান হবে, দুনিয়া তো তাদের জন্য, কুরআনও তাদের জন্য, জান্নাতও তাদের জন্য, হাদাইকা ইনাবা, তাদের জন্য অনেক ফল ফুটের বাগান, আঙ্গুরেরও বাগান তাদেরকে দেওয়া হবে।
আমার ভাইরা যেহেতু খুবাইবকে বন্দী করে ফেলেছে, বলেন তো খুবাইবের কোনো অপরাধ আছে নাকি? চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, ধর্ষণ করেছে? বলেন না, কি অপরাধ? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। প্রশংসনীয়, সবচাইতে বড় মালিক যিনি, শুধুমাত্র তার একাত্মবাদের কাজ করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলেন তো ভাই, আল্লামা সাইদি কি কোনো অপরাধ করেছে নাকি? শহীদ মতিউর রহমান নিজামী কোনো অপরাধ করেছে নাকি? কামারুজ্জামান কোনো অপরাধ করেছে নাকি? মীর কাসেম আলী কোনো অপরাধ করেছে নাকি? তাদেরকে শহীদ করা হয়েছে, হাসতে হাসতে তারা জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেননি। ঠিক না বা ঠিক বলেন? কেন দিয়েছেন জানেন? শুনেন খুবাইবের কথা। হযরতে খুবাইবকে বন্দী করলেন, খাবার দিবে না। দরজা ফাঁক করে যখন ফলটা দেখলেন, এই সময় ফলমূল খাওয়া দরকার, ছোট্ট ছেলেটা কোনোভাবে একটু দরজাটার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। এমন টাইমে আমার ভাইয়েরা যখন তাকে মেসেজ পাঠালো, কালকে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব, ইসলাম যখন ছাড়বে না, শুলে চড়ানো হবে, ফাঁসিতে চড়ানো হবে। আমার ভাইয়েরা জেলের ঘরের কুষ্টির ভিতর থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে সে আওয়াজ তুলে বলে, বাহিরে কেউ আসো গো, একটা যদি চাকু দিতে তাহলে খুব উপকার হতো। হারেসের মেয়ে একটা সুন্দর ধারালো ছুরি দিয়ে দিয়েছেন, কারণ এই ছুরি নিয়ে দুদিন পরে তার জীবন চলে যাবে। এই জন্য গোটা শরীর আঙ্গুলগুলি কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ছুরিটা হাতে নিয়ে কাজ সমাপ্ত করেছেন, চাকু হাতে। এমন টাইমে ছোট্ট বাচ্চাটা ভিতরে ঢুকে গেছে কোনোভাবে। আমার ভাইরা হারেসার মেয়ে দৌড় দিয়ে দরজার কাছে, সর্বনাশ, আমার শত্রু বন্দী করে রেখেছি, তার হাতে ছোরা, আর আমার মেয়েটাও তার কাছে চলে গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়েকে ছেড়ে দিবে না। দরজার কাছে গিয়ে ভয় থরথর করে কাঁপছে। হযরতে খুবাইবের দিকে তাকায় দেখে ছোরাটা মেয়ের দিকে না ধরে মেয়েটাকে কুলে বসায় আদর করে আর আঙ্গুর খাওয়ায়। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা আমাদের জেলে ভরেছে, আমাদের কাছে ভালো ভালো খাবার যায়, আর আমরা চোর ডাকাত সন্ত্রাস বড় বড় যারা অপরাধী তাদেরকে কাছে নিয়ে এসে কোরআনের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, আমাদের খাবার তাদের কাছে খাবার দিই। হযরতে খুবাইব তার শত্রু সন্তান এ মনে করেছে যে তরবারি নিয়ে শেষ করবে, আর খুবাইব তাকে কোলে বসে আঙ্গুর খাওয়াচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতে তো খাবার দিবে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বান্দা তো অলরেডি জান্নাতি হয়ে গেছে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমার জন্য নিবেদিত প্রাণ হয়ে গেছে। আমি আল্লাহ আমার ঘোষণা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ইনাবা, মুত্তাকিনদের উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত। আমি আল্লাহ জান্নাতে যে ফল খাওয়াবো, আমার জান্নাত থেকে ওরা খাবার বন্ধ করেছে, জান্নাত থেকে খাবার এনে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে জান্নাতের আঙ্গুর 3 জন ব্যক্তি খেয়েছে। কয়জন? জোরে বলেন, একসঙ্গে বলেন কয়জন? এই পিছনের ভাইরা বলেন কয়জন? 1 নম্বর হলো আদম আলাইহিস সালাম। দীর্ঘদিন জীবন পেলেন, অন্তিম সময়ে ফল খেতে চাইলেন। আদমের অনেক সন্তান, কেউ খুঁজে এনেতে পারলো না। আদমের একজন সন্তান হলো শীশ আলাইহিস সালাম। এ যখন কানে গেল বাবা আঙ্গুর খাইতে চাইছে, ও দুনিয়ার ছেলেরা চাকরির প্রমোশনের জন্য ফলের সময়, আবাদের সময়, বিভিন্ন সময় তোমরা প্যাকেটজাত করে বসের কাছে হাদিয়া পাঠাও। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ, আমি রুহুল আমিনও বলছি, বসের কাছে এতবার হাদিয়া পাঠায় কতটুকু তোমার প্রমোশন হবে? তোমার নতুন নতুন ফল যদি নিজের বাপ মায়ের কাছে হাদিয়া নিয়ে যায়, একটা ফল তুলে দাও, আল্লাহ তোমার মাটির থেকে জান্নাতের চেয়ারে প্রমোশন করায় দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরেকটু আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমি ঘটনা বলবো না, সংক্ষেপে বলি। 1 নম্বর হলো আদম আলাইহিস সালাম আঙ্গুর খেতে চাইলেন, বড় প্রয়োজন,
কেউ আনতে পারে না। শীষ আলাইহিস সালাম কথাটা শুনে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ গো, কোথাও আঙ্গুর খুঁজে পাওয়া যায় না, আমার বাবা আঙ্গুর খেতে চাইছে, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। নাস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খাজানা পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো একজন মেয়ে আল্লাহর ওলি হযরত মরিয়ম, কন্যা সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, জান্নাতের এই পাখি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে খুবাইবকে বন্দী করলেন, খাবার দেয় না, আঙ্গুর খাচ্ছেন, শত্রুর মেয়েকে আদর করছেন। এটা দেখার পরে হারেসার মেয়ের ভিতরে দুর্বলতা হয়ে গেল, তখন থেকেই ইসলামের প্রতি দুর্বল হয়ে গেল। আমার ভাইরা, পরবর্তীতে হারেসার মেয়ে রাসূলের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। জোর করে হয় না, আদর্শ ভালোবাসা দিয়ে অনেক ইসলামের পক্ষে আনা যায় মানুষকে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা বলেন তো, জান্নাত থেকে কয়জন আঙ্গুর খাইছেন দুনিয়াতে? 3 জন। আপনাদের কি খেতে মন চায় না? খেতে মন চায়? এই জায়গায় বসে পাবেন না, জেলখানায় গেলে পাবেন। মনোযোগ লাগান। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাবি রিজিক দান করেন। জোরে জোরে করেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার কাফেরেরা চলে আসলো। হারিসের ছেলেরা এসে দেখে সর্বনাশ। যেই ছেলেটা নিস্তেজ হয়ে যাওয়ার কথা, যেই ছেলেটা দুর্বল হয়ে যাওয়ার কথা, খাবার নাই, পানি নাই, কিন্তু দরজা খুলে দেখে আগের চাইতে টস টস করতেছে চেহারা। জোরে জোরে কোন মারহাবা। বোনের কাছ থেকে ঘটনা শুনে রাগ আরো বেড়ে গেল। তোর আল্লাহর কত পাওয়ার আছে, তোর নবীর কত আকর্ষণ দেখাচ্ছি, দাঁড়া, এখন তোমাকে শুলে চড়ে মারা হবে। আমার ভাইরা, এরকম শাসন করে, ওইরকম ফাঁসি দেওয়ার কথা বলে, আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মিসমিস করে হাসি দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে শুনেন, শুধু খুবাইবের কথা শুনেন না, আবু জেহেলের চাচাতো মামাতো খালাতো ভাই বোন যেমন বাংলার জমিনে দেখেছেন, হযরতে খুবাইবের উত্তরসূরীয় বাংলার জমিনে আছে না নাই? সারা পৃথিবীতে অর্থনৈতিক বিপ্লব সৃষ্টি করেছিলেন মীর কাসেম আলী মিন্টু। ফাঁসির রায় হয়ে গেছে, শুধু রায় হয় নাই, রায় বাস্তবায়ন হবে মাত্র 2 ঘন্টা পর। কয় ঘন্টা? মেসেজ দিয়ে দিল, আপনি রেডি হন, 2 ঘন্টা পরে ফাঁসির কার্যকর করা হবে। আমার ভাইরা, এত টাকা পয়সা, এত সম্মান, এতগুলি প্রতিষ্ঠানের মালিক, ভিতরে কোনো টেনশন নাই। 2 ঘন্টার খবর শুনে বলছে, তুমি টেনশন করো না, ঠিক মতো আমি যাব। আমার ভাইরা, যিনি মেসেজ দিলেন তিনি এই 5 তারিখের পরে আমাদের জানিয়ে দিয়েছেন, এই ব্যক্তিটার ঈমান এত মজবুত, 2 ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে। আরামে শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে, কোনো টেনশন নাই। আরে ওয়াজ শুনেছেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এই ধৈর্য ধরার কথা শুনেছেন, কিন্তু আমলের দিকে দেখেন, ওই সাহাবীরা যেমন হাসতে হাসতে জীবন দিচ্ছিল, আমার মীর কাসেম আলী মিন্টু ঠিক একইভাবে 2 ঘন্টা আগে চক্ষুটা বন্ধ করেছেন। কিছুক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়ে হাসি মুখে এবার ডাক দিয়ে বলছেন, বাবু আসো, চলো ফাঁসির মঞ্চে যাব। আরামে হাঁটতে হাঁটতে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে, এরকম করে মজা করে হাঁটতে হাঁটতে যাই। জোরে জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, কারণটা কি জানেন? শুনতে থাকেন, আস্তে আস্তে কারণ বুঝতে পারবেন। ভাইরা আমার, ফাঁসির মঞ্চে চড়াবে, তার আগে বলে না, তোমার কোনো ইচ্ছে থাকলে বলো। বলে কিনা? বলে কিনা? কি খাবে, কি দেখবে, কার সাথে কি বলবে, যা আছে বলো। হযরতে খুবাইবকে বললেন, তোমাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে, তখন শুল বলা হতো, শুলে করে তোমাকে মারা হবে। এখন তোমার কোনো চাহিদা যদি থাকে তাহলে বলো। জান্নাতের এই প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহ রাসূলের সাহাবী খুবাইব বলতেছে, আমার কোনো চাহিদা নাই, কারণ ইসলাম যারা আনে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে ক্ষমা ভিক্ষা চাই না। জোরে বলেন, ঠিক না বা ঠিক? আরে দুনিয়ার কি খাবার চাইবে? আল্লাহ তো জান্নাত থেকে ইতিমধ্যে খাওয়াই দিয়েছে। চিৎকার মেরে বলেন, ঠিক কিনা? কার দেখা নেওয়ার জন্য বলবে অমুকের যাব? এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মনিব আল্লাহর দিদারে ধন্য হওয়ার অপেক্ষা করতেছে।
বলেন না আল্লাহু আকবার। হযরতে খুবাইব বললেন, ও বন্ধুরা, সুযোগ যখন দিয়েছো একটা কথা মনে রেখো, যাদের ভিতরে ঈমান আছে তারা মৃত্যুকে ভয় করে না, কারো কাছে জান ভিক্ষা চায় না, কারণ মৌতের ফয়সালা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আওয়াজ তুলে বলেন কার হাতে? সুতরাং বলেছো যখন আবেদন একটা রাখবো, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজে যে আল্লাহর সঙ্গে কথা বলছেন, এত প্রেম এত প্রেম। প্রথম রাকাত অনেক দেরি হয়ে গেল, দ্বিতীয় রাকাতে হঠাৎ করে ছোট করে পড়লেন। যিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনি বললেন, এখন তো ফাঁসি কার্যকর হবে, তবে নামাজ যতক্ষণ চলছিল ততক্ষণ কোনো কথা বলতাম না, তুমি তো ইচ্ছে করলে নামাজটা একটু বাড়ায় দিতে পারতে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো নামাজের ভিতরে আমি আমার বন্ধুর সাথে এমন প্রেম জমে গেছে, যদি তোমরা মনে না করতে মুসলমান মৃত্যুর ভয় করে, এই জন্য মৃত্যুর ভয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নামাজ বেশি পড়তেছে, তাই আমি নামাজ শর্ট করে দিলাম, না হলে বন্ধুর সাথে কথা বলতেছিলাম। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা নিয়ে চলে গেলেন কোথায়? তাকান আমার দিকে। মক্কাতুল মুকাররমা থেকে 6 কিলো উত্তরে জায়গার নাম হলো তানিম। চৌমাথা এখন একদিক গেছে জেদ্দায়, একদিক গেছে মদিনায়, এক রাস্তা গেছে তায়েফে, আর এক রাস্তা হলো মক্কাতুল মুকাররমা থেকে এই চৌরাস্তার মাথায় আমার ভাইয়েরা তানিম নামক স্থানে শুল তৈরি করে দিলেন। বন্ধুরা আমার কাছে নিয়ে গিয়া এত প্রহার করা শুরু করে দিলেন, মাইচেন তরবারির আগা গুতা মারে, চাকু দিয়ে ঘুরে দেয়, গোশত ছিঁড়ে, চামড়া ছিঁড়ে, ফিনকি দিয়ে রক্ত বাড়ায়, হাড্ডি ভেদ হয়ে যায়। এভাবে গোছাতে গোছাতে খোঁতাতে খোঁতাতে একজন বলছে, ওরে বিগদাদ, ওরে খুবাইব, তোমাকে যে কাজটা করা হতেছে নিশ্চয় যন্ত্রণা বুঝতেছো, এই যন্ত্রণা থেকে মুক্ত করে এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবীকে আনা হতো, তাহলে তুমি এটা কি করতে? তোমার অবস্থাটা কি হতো? তুমি কি রাজি হতে? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী রেগে গেলেন, চোখ লাল করে ফেললেন, ভিতরে ভিতরে অস্ত্র তো নাই। ঘৃণায় প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ রাসূলের হাদিস, শয়তান যদি ডানে বামে আসে মুখে থুতু নাও, ডানে থুতু করে থুতু ফেলো। এই শয়তানের শয়তানি দেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে মুখের ভিতরে থুতু জমা করলেন, অনেকগুলো থুতু জমা করে মুখের উপরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বলতেছেন, লা ওয়াল্লাহিল আযীম মা উহিব্বু আইয়াফদিয়ানি বিশাওকাতিন ইউশাকাহা ফি কদামি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম, আমি চাই না আমার স্থলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে মারা তো দূরের কথা, একটা সূঁচের আগাও যেন আমার নবীর শরীরে না লাগে। আমার জীবন যাবে কিন্তু নবীকে আঘাত লাগতে দিব না। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভালো করে শুনবেন আর এখনকার সাথে মিলান। মারার আক্রমণ আরো বেশি হয়ে গেল, যন্ত্রণা এত মারাত্মক, সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার ভাইরা, ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে একটা দোয়া করলেন। দোয়াটা এরকম, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, ও আল্লাহ, যে শয়তানগুলি আমাকে মারছে তাদের গণে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, কাউকে ছাড় দিও না, সবগুলিকে তুমি এভাবে মারো। আর হলো ওয়ালা তুবকি মিনহুম আহাদা, একটাও যেন বাঁচতে না পারে। তোমার দিনের, তোমার পক্ষের কাজ আর কথা বলার কারণে আজকে আমার উপরে যে নির্যাতন করছে, আমি থাকবো না, কিন্তু যার কাজ করতে গিয়া নির্যাতনের শিকার হলাম, মালিক তুমি আছো, গনে গনে রাখো কারা কারা নির্যাতন করছে, একটাকেও ছাড় দিবে না। কিতাবের ভিতরে আসছে 1 বছরের ব্যবধানে যেই কয়জন নির্যাতন করেছিল, একটাও পৃথিবীর জমিনে টিকে নাই। আমি আপনার তখন থেকে হযরতে খুবাইবের থেকে এখন বলি, আল্লামা দেলাওয়ার সোজে সাইদি একটা আল্লাহর ওলি, তাকে যত নির্যাতন করা হয়েছে, আজীবন জেলে ভরা হয়েছে, ওরা করেছে ষড়যন্ত্র। আর আমাদের লোকেরা কেউ ফাঁসির মঞ্চ, কেউ ফাঁসি আর কেউ হাসি, এই দুইটা দিয়ে মোকাবেলা করেছে। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কোনো তফাৎ থাকে না, একটা পর্দা ছাড়া। দোয়া করলেন খুবাইব, 1 বছরের ব্যবধানে সব শেষ। আমার ভাইয়েরা, এত নির্যাতন, আয়নাঘর, খুন,
গুম অবশেষে আলেমদের উপরে যখন নির্যাতন শুরু করেছে, যে আল্লাহ মেঘতাদের নির্যাতন সহ্য করতে না পেরে 1 বছরে নাস্তানাবুদ করে দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপরে জুলুম নির্যাতন যখন বেশি হয়েছে, ভালো করে মিলায়া দেখেন আল্লামা সাইদি শাহাদতের 1 বছরও সময় লাগেনি, বাতিলদেরকে আল্লাহ আউট করে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি যত কথা বলেছেন সবগুলি বাস্তবায়ন হয়েছে। একটি কথা আমাদের জন্য রেখে গেছেন, সেটি হলো আগামী দিনে অল্প সময়ের ব্যবধানে বাতিলদের নাকের ডগায় কালেমার বিজয় পতাকা পথ করে উঠবে। আমার ভাইয়েরা, শুধু শরীর ক্ষত বিক্ষত করল না, ডান হাত কেটে ফেলল, মুখে হাসি, বাম হাত কেটে ফেলে। খুবাইব কাঁদে না, খুবাইবের মুখে হাসি। আমার বন্ধুগণ, রসুলকে আঘাত লাগতে দিবে না, নিজের শরীরে আঘাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে। এরপরে যখন হাসি, তখন মুনাফিকদের লিডার, কাফেরদের লিডার আবু সুফিয়ান চিৎকার করে বলছে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। একটা মানুষ মোহাম্মদকে যে এত ভালোবাসতে পারে এটা আমার জানা ছিল না। আমি 2 চোখ মেলে দেখলাম মোহাম্মদকে কত ভালোবাসে তার লোকেরা, নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেয়। এরপরে নবী মোহাম্মদের শরীরে আঘাত লাগতে দেওয়ার জন্য রাজি নয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত কাটে হাসে, আর এক হাত কাটে হাসে। কাফেরেরা বলে, কি ব্যাপার খোবাই, তুমি হাসলো কেন? তোমার শরীর নিস্তেজ হয়ে গেল, ব্লাডিং হচ্ছে, রক্ত ঝরছে, হাত পা চলে গেল, তুমি হাসলো কেন? খোবাই বলছে, তোমরা তো জানো না, তোমাদের গরুর মতো চামড়ার ডাহা ডাহা চোখ, আর আমি হৃদয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার হাত একটা কেটে তোমরা ফেলে দিচ্ছ, আর জান্নাতের হুরেরা আমার হাতটা নিয়ে কাড়াকাড়ি করে জান্নাতে দৌড় দিচ্ছে। আমি হাসতেছি এই জন্য, আমার কপাল ভালো, আমার বডির আগে আমার হাত পা জান্নাতে হাজির হয়ে গেছে। আমার ভাইরা আকাশের দিকে তাকায়া বুঝতে পারছে আর সময় দিবে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নাম কদ বাল্লাগনা রিসালাত রাসূলিকা ফাবাল্লাগহুল গাদাতা মা ইউসনা বিনা। হে আল্লাহ, আমরা রাসূলের রিসালাত প্রতিষ্ঠিত করলাম, আর আমাদের এই খবরটা, আমার এই যন্ত্রণার মেসেজটা তুমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা মদিনার জমিনে রাসূলের কাছে পৌঁছায় দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষের দিকে এসে শোনাম, এদিকে খোবাইবকে শুলে চড়ালো, এমন শুল নিচেও ধারালো, আঘাতে ধারালো, এইভাবে পুঁতে দিয়ে মই দিয়ে তাকে তোলা হলো, পিছন দিক দিয়ে ধারালো অস্ত্রের ভিতরে বসায় দিয়েছে। এত নিষ্ঠুর রে, পিছন দিক দিয়ে পেটের ভিতর ঘাড় আর গলা দিয়ে মাথার মগজ দিয়ে বাইর হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মদিনায় খুতবা দিচ্ছে, সামনে জনগণ বসা। এই যে খোবাই দোয়া করলো, বললাম মাজলুমের দোয়া কোনো ব্যারিকেড থাকে না, আপনাদের মনে আছে? পরকালে তো হবে, দুনিয়ায় কিভাবে হলো দেখেন। তিনি বললেন, আল্লাহ, রাসূলের রিসালাত আমরা পৌঁছায় দিয়েছি, আর আমার মেসেজ রাসূলের কাছে পৌঁছায় দিও। কোথায় মক্কা, কোথায় মদিনা। মুহূর্তের ভিতরে নবীজি খুতবা দিচ্ছিলেন, এমন টাইমে খবর যখন পেয়ে গেলেন, রাসূল দেখতে পাচ্ছেন হাতটা উঁচু করে কপালের দিকে নিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। চোখে পানি পড়ে, মুখে বলি ঝরে, হাতটা কপালে উঁচু করে নবীজি সম্মান জানায়, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, সালামকে খুবাইব দিচ্ছেন কেন? সালাম খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? রাসূল বললেন, সাহাবীরা, আমার খুবাইব ইসলামের পথে ইস্তিকামাত থাকার জন্য কাফেরের নাই করে দিয়েছে। আমার খুবাইব এখন জান্নাতে ঘুরে বেড়ায়, আমি জান্নাতের খুবাইবকে স্যালুট জানাই। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই এবং বোনেরা, মনটা লাগান, কান খুলে শোনেন। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা রিজিক প্রাপ্ত, তারা শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে সেরা, এরা মরে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? একেবারে শেষ স্লিপ দেওয়ার দরকার নাই, আমি এগুলো বুঝি। কানটা খুলে শুনুন, মনোযোগটা লাগান।
কাফেররা এখানেও থামেনি। যেমন 28 তারিখে শহীদ মুজাহিদকে লগি বৈঠা দিয়ে মারার পরেও ওদের চক্রান্ত থামেনি, লাশের উপরে নৃত্য করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? 3 তারিখ 4 তারিখ ঢাকার উত্তরা মিরপুর রাজধানী রাজপথে আমার ছাত্র জনতাকে শুধু মেরেই ক্ষান্ত হয়নি, তারা ভ্যানে লাশ মালগাড়ির মতো তুলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, খুবাইবকে ওরা মেরে থামেনি। ওদের টার্গেট হলো খুবাইবের লাশ এইভাবেই রেখে দিব, কাউকে পাড়ি দিতে দিব না, এখানেই পুষবে, এখানেই গলবে, এখানেই শেষ হবে। আর মক্কার লোকেরা, মদিনার লোকেরা ইসলাম গ্রহণ করলে কত কঠিন শাস্তি এটা যেন দেখতে পায়, দেখে আর ইসলাম গ্রহণ না করে। এই জন্য মারলো আবার রোদে পড়ায়া পুষাইয়া নিঃশেষ করে দেওয়ার জন্য চিন্তা করে রেখে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার এলাকার ছাত্র নেতা দেলাওয়ার হোসেন সাইদি আমার বন্ধু, একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এত নির্যাতন, এত রিমান্ড আপনারা শুনেছেন। শুধু একমাত্র টার্গেট রিমান্ড দিয়ে নির্যাতন করব, আর কেউ শিবির করবে না, আর আন্দোলন করবে না। এই দৃশ্যগুলি জীবন চলে যায়, লড়ে না। এরপরে ওদেরকে বেড়ি বাইদা, বেড়ি পরাইয়া কোর্টের বারান্দায় তুলে, জোরে বলেন ঠিক না ঠিক? যেই বৈষম্য আন্দোলন হলো আজকে কোথায়? এখনো তো বৈষম্য শেষ হয়নি। একটা অজ্ঞান ছেলেকে হাতে পায়ে বেড়ি পরাইয়া তোলা হয় কোর্টে। আর এখন যারা গ্রেপ্তার হয়েছে প্রকাশ্য খুনিরা, বেড়ি ছাড়াই যেন শ্বশুর বাড়িতে আনা হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? বলেন বৈষম্য কি দূর হয়েছে? আওয়াজ তুলে বলেন বৈষম্য দূর হয়েছে? কান খুলে শোনেন, কয়েক মিনিট আমার বক্তব্য শেষ পৌঁছাবে। এই জন্য চিন্তা করলেন ওকে দেখবে আর মানুষ ইসলাম ছাড়বে, কিন্তু খেলা কার? খবর যে চলে গেছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো? ওই শুলের উপরে আমার জান্নাতি সাহাবী, আমার কলিজার টুকরা খুবাইবকে রেখে দিয়েছে, ওখান থেকে মানুষের ভিতর থেকে লাশটা আনতে হবে। দুইজন রাজি হয়ে গেলেন। যেই মিকদাদ বদরের প্রান্তরে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলেন, আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে ছুটলেন। গিয়ে দেখেন একসঙ্গে 40 জন মদ খায় মাতাল হয়ে লাশ পাহারা দিচ্ছে। সর্বনাশ, এতগুলি লোকের ভিতরে ঢুকবো কি করে? যারা মদ খায় ওদের ব্রেন তো ঠিক থাকে না। আমার ভাইরা ভালো করে মিলে দেখেন, এরকম নির্যাতন যারা করছিল ওরাও কিন্তু মদ খায়, ওরাও হাউন আঙ্কেলের মতো লুবাবাকে নিয়ে লোভ করে লেবেন চুষে। বলতে হবে কথা ঠিক না ঠিক? সময় যেহেতু নাই জন্য ডানে বামে যাচ্ছিলাম, দুইজন ছুটে আসলেন, এসে দেখেন 40 জন চারিদিকে বসে মদ খায়, পাহারা দেয়। আমার ভাইরা মদ খাওয়ার সুযোগ খুঁজতেছেন, মদ যদি বেশি খায় একটু মাতাল হয়ে যায়। মদের আনন্দের খেলায় মদ খেতে খেতে সবগুলো একটু চক্ষুটা বন্ধ করেছে। এই মুহূর্তে হযরতে জুবাইর দৌড় দিয়ে চলে গেলেন, মিকদাদ উপরে উঠে গেলেন, মই দিয়ে লাশটা সুন্দর করে নামায়া জুবাইর ধরে নিয়ে ঘোড়ার পিছনে করে বুকে জড়িয়ে ধরে ঘোড়ার পিছনে নিলেন। দৌড় মদিনার দিকে দৌড়। আমার ভাইরা মিকদাদে দৌড়। দুইজন চলে যাচ্ছেন, পিছনে এবার ধারা করেছে। এতজন মিলে ধাওয়া করলো আর মাত্র দুইজন, কিভাবে হবে? কাছে চলে এসেছে। দুইজনের দিকে তাকায় বলল, পড়েন আমার সঙ্গে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এখন আমি কি করব? তুমি তো কর্মবিধায়ক। আমার রাসূল লাশ নিয়ে যেতে বলেছে, আমি কথা দিয়েছি, কিন্তু পিছনেরা সামনে থেকে, বামে থেকে, ডানে থেকে পাহাড়ের চারিদিক ঘিরে ফেলেছে, যাব কোথায়? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ পানির ঢেউয়ের মতো মাটিকে এমন করে ঢেকে দিলেন, চারিদিকে কাফেরেরা খুঁজে পাওয়া গেল না। মাটির আর পাহাড়ের আবরণে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে মিকদাদ এবং জুবাইর আর হযরতে খুবাইবকে মাটি আবৃত করে ফেললো। ওরা খুঁজে পাই নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ নিয়ে চলে গেলেন মদিনায়, দামি হয়ে গেলেন। জিবরাইল ধন্যবাদ দিল, রাসূল ধন্যবাদ দিল, কিন্তু যারা আল্লাহর পথে শহীদ হয় তারা কি মরে নাকি? জোরে বলেন মরে। রাসূল বললেন, ওগো আমার খুবাইব শুধু জান্নাতি নয়, খুবাইবের লাশ যারা জীবন বাজি নিয়ে রেখে আসলো, মিকদাদ আর জুবাইব জান্নাতি। কোন লোক যদি দেখতে চাও তাদের দিকে তাকাও। আওয়াজ তুলে কর আল্লাহু আকবার।
আমার ভাইরা, এরা জান্নাতের কাজ করার জন্য জীবনের বাজি রেখে দৌড় দিয়েছে, আর আমরা সম্পদের দিকে দৌড়, ক্ষমতার দিকে দৌড়াই। ওই যে গল্প শোনালাম ওগুলি বাদ দিয়া আল্লাহর কোরআনের দিকে আসেন। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কাজগুলি যদি করেন, মৃত্যুর সময় নামাজ পড়লেন, ফাঁসির মঞ্চের সময় নামাজ পড়লেন, আর আপনি সুন্দর করে বসে থেকে স্ত্রী পুত্র নিয়ে লেপে ঘুমান, আপনি নামাজ পড়েন না। কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? 3 মিনিট আমার বক্তব্য শেষ। নামাজ পড়া দরকার আছে না নাই? এই মুসলমানের ছেলেরা নামাজ পড়েন না কেন? আমি যেখানে থেকে দেখলাম ফজরের নামাজে 2-4 জন মানুষ লোক নামাজে যায় না। এরে তোমরা সমস্ত সৃষ্টি আল্লাহর শুকরিয়া আদায় করে, রাতের অন্ধকার দূর না হতেই, ভোরের আলো না আসতেই মোরগেরা আল্লাহ আল্লাহর জিকির করে। ঠিক না ঠিক? বাড়ি নাই, গাড়ি নাই, সাথী নাই, সঙ্গী নাই, ধন নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, বাঁশের বাগানে থাকে, কমসির উপরে বসে থাকে, পাখালি গুলি ভোর হওয়ার সূর্য ওঠার আগে উঠে কিচির মিচির করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেই কাককে দেখতে পারেন না, সূর্য ওঠার আগে রিজিকের সন্ধানে দৌড় দেয়। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? সমস্ত সৃষ্টিকুল আল্লাহর শুকরিয়া আদায় করছে। ও মানুষ, তুমি সূর্য ওঠার আগে উঠতে পারো না, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ফজরের নামাজ কখন পড়বো? জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি দেখেন বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আপনাদের বলতে চাই, প্রিয় ভাইরা, জন্মের পরে একটা আজান হয়েছে, মনে আছে? মনে আছে? সভাপতি মহোদয় একটু বলেন, বেটা ছেলে জন্মগ্রহণ করলে আমাদের দিকে আজান দেয়, যদি মুসলমান হয় আপনাদের দিকে কি দেয়? দেয়? একটু বুঝেন, ভালো করে খেয়াল করবেন আমার ভাইয়েরা, ও আমার মায়েরা। ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ শেষ। জোহরের আজান হয়েছে গো, জোহরের নামাজ শেষ। আসরের আজান হয়েছে, আসরের নামাজ শেষ। মাগরিবের আজান হয়েছে, মাগরিবের নামাজ শেষ। এশার আজান হয়েছে, এশার নামাজও শেষ। কিন্তু তোমার কানে যে একটা আজান আছে, ওই নামাজ কিন্তু হয় নাই। যে কোনো সময় লাশটা পড়ে যাবে, নামাজের জন্য লাশ দিবে, নতুন করে আজান দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। সভাপতি সাহেব, এই পৃথিবীতে যখন আমরা আসছি, আমার আব্বা আম্মা 9 মাস আগে জানতে পেরেছে, ঠিক না? কিন্তু পৃথিবী থেকে যখন যাব, 9 সেকেন্ড আগেও আমি জানতে পারবো না। কথা বলেন না? কথা বলেন না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এখন গিয়ে ঘুমাবেন, সূর্য উঠলে সকাল, আর জীবনের বাতি না জ্বললে পরকাল। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত হেন না, কার পিছনে দৌড়াচ্ছেন? অবশেষে একাই আসছেন, একাই যেতে হবে। আল্লাহ বললেন, এগুলি দৌড়াদৌড়ি বাদ দাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অপরাধ করে ফেলেছো, ক্ষমার জন্য প্রচেষ্টা চালাও, আর ওই জান্নাতের চেয়ারে বসার জন্য প্রতিযোগিতা করো, যার বিশালতা আসমান জমিনের চাইতে বড়। আল্লাহ আমাদের বুঝ দিক, এই পথে দৌড় দিক। আর ওই পথে দৌড়ানোর মাধ্যম হলো 2টা। কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যাবেন, আল্লাহ বললেন আমার রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করো।